কাশ্মীরের একটি গ্রাম যার নাম পেহেলগাম, যার নাম ছিল আগে বেলগাঁও। এই পেহেলগাম শ্রীনগর থেকে 50 কিলোমিটার মতন আর প্রায় 7,200 ফিট মতন উচ্চতায় অবস্থিত। আর এই পেহেলগামেই আছে অমরনাথজি যাত্রার শুরুর পয়েন্ট। শোনা যায় অমরনাথ শুরু প্রবেশের আগে শিবজি তার ষাঁড়কে এখানেই রেখেছিলেন এবং তারপর থেকেই এর নাম হয়ে যায় বেলগাঁও। এখন অবশ্য এর নাম করা হয়েছে পেহেলগাঁও অথবা পেহেলগাম। আর এই ভিডিওতেই থাকবে আপেল বাগানের সামনে দাঁড়িয়ে আপেলের জুস খাওয়া এবং থাকছে পাহাড়ের মাঝে বরফের মাঝে প্রচুর মজা করা। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি আমাদের শ্রীনগর থেকে। মর্নিং সবাইকে শ্রীনগর। আজকে শ্রীনগর বৃষ্টি হচ্ছে আর আজকে আমরা বেরোচ্ছে হচ্ছে পেহেলগাম উদ্দেশ্যে। বেশ পনেরো শীত শুরু হয়ে গেছে সকাল থেকেই। আর এখন বাজে সকাল 7:45 পৌনে 8টা। আজকে আমরা রওনা দিচ্ছি হচ্ছে পেহেলগামের উদ্দেশ্যে। যেতে স্যাফরনের ক্ষেত্রে তো অনেক কিছু আছে, যদি গাড়ি দাঁড়ায় অবশ্যই আপনাদের ওই জায়গাটা দেখাবো। আর তুমি দুদিন ধরে শ্রীনগরে বেশ পরিষ্কার আকাশ ছিল, সাইট সিন যা যা ছিল সব করে নিয়েছি। আর আজকে বৃষ্টি হচ্ছে, খুব আপাতত কোনো জানা আসে না। সকালের ব্রেকফাস্টে সেই দিন ছিল চাউমিন। চাউমিনটা খেয়ে নিয়ে গাড়িতে উঠে বসলাম পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। পেহেলগাঁও অথবা শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব হচ্ছে প্রায় 50 কিলোমিটার। সময় লাগতে পারে সাইট সিন মিলিয়ে প্রায় 2.5 ঘন্টা মতো। পেহেলগামের দিকে যাওয়ার পথে একটা হাইওয়েতে এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে পেহেলগাম থেকে শ্রীনগর হাইওয়ে। আর এখানে আমরা ওই আগে যেগুলো দেখালাম আমি, কেশরের চাষ হয়, তো এখানে একটা দোকানে নিয়ে এসছে। এখানে একদম লেটেস্ট কেশর পাওয়া যায়, যে কিষান কেশর, একদম এই হাইওয়ের সামনে দোকানটা। আচ্ছা চলো আগে ভেতরে দেখা যাক কি আছে। यहाँ का स्पेशलिटी है यहाँ का केसर, जिसकी यहाँ पे खेती होती है। इस एरिया को पंपोर बोलते हैं। आप अभी पंपोर गांव में खड़े हो। देखिए, अगर ये इंसान रोज 3 दिन पेट्रोल लेगा ना, ऐसे ये एसिडिटी हो, गैस हो, कब्ज हो, ये पेट के लिए अच्छा रहता है। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে কিন্তু এরম দোকান অনেকই পড়বে। যেই দোকান থেকেই আপনি নিন না কেন অবশ্যই কিন্তু জিনিসটা জেনুইন কিনা সেটা দেখে নেবেন। আর হ্যাঁ, বার্গেনিং কিন্তু অবশ্যই করবেন, কারণ এইসব দোকানদার কিন্তু অনেক বেশি করে চাইবে। ঠিকঠাক বার্গেনিং করেই তবেই কিনবেন। ये 1 ग्राम की डब्बी 300 टका है। ये असली है तो हम इसी के जमींदार है, किसान है। ये दिखाएगा, इसका फूल होता है 15 अक्टूबर और 15 नवंबर में, ऐसे पर्पल कलर के फ्लावर। इसमें जो 3 पेटल्स निकलते हैं ना, यही होता है केसर। इसकी प्रोसेसिंग हम कैसे करते हैं मैं दिखाएगा आपको। ये इसकी प्रोसेसिंग होती है। ये देखा दिखाइए सर। देखिए, हम खुद ये इसी चीज के किसान है। यही है, ये ले लो। ये कितने की है? इस पे लिखा है मैम 265 की है। ये क्या है? ये मसाला टिक्की है। देखिए মশলা টিকি। हाँ দেখি দেখি দেখি। এই হচ্ছে हाँ, দেখে নিয়ে এলে আচ্ছা, এটা হচ্ছে জাফরানি মশলা টিক্কি। এতে মানে অনেক ধরনের মশলা থাকে আর কি। इसने मुझे मंगवाया है। मंगाया हाँ, वो यहाँ से ले गया था। हाँ, यही है ना ये जवा। অল্প করে দিতে হবে, যেমন 1 চামচ করে দিতে হবে। ওই যে কোনো তরকারিতে सब्जी वगैरह में डाला जाता है ये, इससे अलग ही टेस्ट आता है। यहाँ इससे भी बेहतर चीज है यहाँ का शिलाजी, जिसको बोलते हैं स्वीट ऑफ माउंटेन, घुटनों में। ये मटर के दाने जितना खाना होता है दूध के साथ। अगर घुटनों में दर्द हो, डायबिटीज हो, कोलेस्ट्रॉल हो, ये कितने की है? ये 30 रुपए 1 ग्राम है।
ग्लोबिन, यूरिन इन्फेक्शन, किडनी स्टोन, ये एज ए मेडिसिन तुम खाया केदा जाता है। ब्लूबेरी वो ये walnut क्रैनबेरी दिखाइए है, जरा, ये वाला टेस्ट करो, देखो मजा क्या होता है। walnut दिखाइए, walnut। ये ले मैडम, ये देसी अखरोट है, देखो। देसी आपको हाँ, देसी यहाँ का ऑर्गेनिक होता है, ये 80 साल 100 साल के पेड़ का फल होता है। ये है ब्लूबेरी, ब्लैकबेरी, ये वाला सन ड्राइड होता है सारा कुछ, मजा देखो कुछ में क्या होता है। नहीं पे देखेगा नहीं ब्लैकबेरी हाँ, ये खून के लिए अच्छा रहता है, ये बेरीज। ये कितने दिया ए देखिए, ये 600 का पैकेट है, 1 केजी 1200 का है। ताई युगनिया ब्लूबेरी এটা বেশ पैकेट, ভালো লাগছে এটা ब्लूबेरी ये है, ब्लैकबेरी ये है, blackberry ये ये है। এটা। हाँ, ये रखना है। हाँ, ये हाँ। ब्लैकबेरी, ये कितना करना है? यहाँ का हींग है, इत्र है। এখান থেকে কেসার, শিলাজিৎ সব নেওয়া হলো ভাই, 4000 টাকার বিল হয়ে গেল শুধুমাত্র এই দোকানটা আপনারা আসতে পারবেন, হাইওয়েতে পড়বে আপনাকে পেহেলগামের দিকে যাওয়ার সময়। তো চলো এবার গাড়িতে উঠে বেরোনো যাক। কিছু দূর আসার পরে আমাদের সাথে দেখা হলো বানিহাল থেকে শ্রীনগর একটি ট্রেনের। আশা করব যারা জম্মু থেকে বাই কারে করে বা অথবা বাই রোডে শ্রীনগর আসবেন, কিছু বছরের মধ্যেই কিন্তু ওটা পুরোটাই চেঞ্জ হতে চলেছে। তারপরে আমরা চলে আসলাম আজকের ব্যাট ফ্যাক্টরিতে। তো এটা হচ্ছে ব্যাট ফ্যাক্টরি, এই এরম ব্যাট থাকে সব, এখানে সব ব্যাট রাখা থাকে। এই ভেতরে হচ্ছে পুরো এই এরম হচ্ছে, এইগুলো হচ্ছে র মেটেরিয়াল, এখান দিয়ে আপনার ব্যাট তৈরি হয়। এই সামনেটা চ, এই দেখ কত ব্যাট রাখা আছে, দেখেছিস? এই দেখ কত ধরনের, এগুলো সব র মেটেরিয়াল, এখান থেকে ব্যাটগুলো তৈরি হয়। এখানে সব মেশিন আছে, দেখ কত মেশিন। अरे हाँ এবার আঠা লাগাচ্ছে, আঠা লাগিয়ে এখন ওর ভেতর গুঁজে দেবে, হয়ে যাবে। সব এইভাবে তৈরি করেছে। তারপর ওই মেশিনে যাবে, মেশিনে গিয়ে কলকাতা। हाँ ये कश्मीर का ही है ये सब कश्मीरी भी है, हाँ कश्मीरी लोग है सब। ये हैंडल ये इंजन सब सब बाहर के लिए यहाँ यहाँ ही बनाते, जो जूस बार के लिए वो बाहर से लाते हैं हैंडल। अच्छा। हाँ वो 300 रुपए वो हैंडल है, ये क्रिकेट बॉल के लिए है। लेदर बाल के लिए। हाँ আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ব্যাট ফ্যাক্টরি। কেমন লাগলো তোমার ব্যাট ফ্যাক্টরি? ব্যাট নিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তেয়া তো যায় না ফ্লাইটে, না ট্রেনে করে আসতে হবে, তাহলে টিকিট ক্যান্সেল করে দেবো। এইখানে রাখা আছে যেগুলো, এই মেশিনে ইয়ে করে কাট ছাট করে ওই দিকে সব ইয়ে করবে। তো চলো যা যাক পেহেলগামের দিকে। এই ব্যাট ফ্যাক্টরি থেকে বেরোনোর পর কিছু দূর এসে আমরা হাইওয়ে ছেড়ে দিয়ে ঢুকে পড়লাম পেহেলগামের রাস্তার দিকে, আর এখান দিয়ে সৌন্দর্যটাই পুরো যেন বদলে গেল। পেহেলগামের দিকে যেতে এখানে প্রচুর বড় একটা আপেল বাগান আছে। হ্যাঁ হ্যাঁ, পুরো বড় একটা আপেল বাগান আছে যেখানে আপেলের সিজন না, ঠিক আছে। এখান দিয়ে যেতে পারেন, কাঠের এরকম একটা ব্রিজ আছে। এই হচ্ছে আপেল বাগান। উফু, এই ফুল হয়েছে, এই ফুলগুলো নভেম্বরের দিকে এই ফুলগুলোতেই আপেল হবে আর কি। পুরো এটা আপেল গাছ, কি সুন্দর দেখে নিন, পুরোটা আপেল বাগান। আর এই আপেলের ফুল হয়েছে। নভেম্বরের দিকে যারা আসবে, অক্টোবর নভেম্বর, তারা বেশ ভালো আপেল গাছ পাবে এই পেহেলগামের দিকে যাওয়ার সময়। বাট এইখানে প্রচুর এখন ফুল রয়েছে, আর এই ফুলগুলো কিন্তু বেশি দেখতে ভালো। প্রচুর বড় একটা জায়গা, প্রচুর আপেল বাগান পেছনে, প্রচুর। ওই দেখ খরগোশ, কোথায় এই ভাই খরগোশ রয়েছে। আমার ছেড়েতে এই দেখি এরকম করে একটা সুন্দর কি বড় খরগোশ,
এই আপেল বাগানের সামনেই ট্যুরিস্টদের জন্য বিক্রি হচ্ছিল একদম র আর ফ্রেশ আপেল জুস। আর এই আপেল বাগানের সামনে দাঁড়িয়ে আপেল জুস খাওয়ার এক্সপিরিয়েন্সটাই কিন্তু আলাদা ছিল। এই অ্যাপেল জুসের সাথে সাথে কিন্তু এখানকার নিতে পারেন অ্যাপেলের জ্যাম এবং অ্যাপেলের আচার। প্রত্যেকটা দোকানেই কিন্তু এই জ্যাম এবং আচার বিক্রি হয়ে থাকে। ये टेस्ट करो पहाड़ी लहसुन, ये हार्ट के लिए अच्छा है, ये ब्लड प्रेशर के लिए अच्छा है। ये वाइल्ड है, वाइल्ड छोटा लहसुन जो होता है। জ্যাম অ্যাপেল জাম দেখি। हाँ वो भी टेस्ट करो। অ্যাপেল জ্যাম দিতে আচ্ছা নেই আচ্ছা দিতে হবে। অ্যাপেল জাম ये लोटस स्टेम की यखनी है, जिसने ये नहीं खाया कश्मीर में उसने कुछ नहीं खाया। ये यहाँ का मशहूर आइटम, यहाँ की शादियों में इस्तेमाल होता है। ये बहुत जबरदस्त आइटम है। गार्लिक का हाँ मैं कराता हूँ बहन। ये एप्पल विद हनी एंड सैफरन जैम है। अब यहाँ से आइए। দেখি এই স্যাফরন দেখি ম্যানুফ্যাকচার ডেটটা 5/19/2000। कितने की है दिया तो ये এই আপেল বাগানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম পেহেলগামের পথে। আর এই পেহেলগামে যেতে যেতেই আমাদের সাথে দেখা হয়ে গেল লিডার নদী। নদীটা এই পেহেলগামে সবচেয়ে বিখ্যাত। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম আজকে আমাদের পেহেলগামের হোটেলে। এখন 6 ডিগ্রি, আমরা জাস্ট এখন রিচ করলাম আমাদের পেহেলগামের হোটেলে। আর আমাদের হোটেল থেকে সামনে কিছু এরম ভিউ, আর এই আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স। চলো রুমটা আগে দেখিয়ে নি রুমটা কেমন। এই হচ্ছে আমাদের রুম, এই যে পুরো একটা রুম। এখানে ট্রিপল বেড আছে, 3 জন শুতে পারবেন। এরকম কিছু একটা ছোট্ট মতন কাঠের ঘর। আর এইদিকে হচ্ছে একটা জানলা, এইদিকে একটা জানলা, এখানে 2টো চেয়ার আছে বসার। আর ঠিক এইখান দিয়ে শুয়ে শুয়ে পায়ের সিনারিটা জাস্ট দেখুন, এটাকেই বলে জান্নাত। জাস্ট দেখুন সিনারিটা, এখানটা পাহাড়ে ভর্তি, পুরো পাহাড়ে পাহাড়, কি সুন্দর গাছ, 2-1টা বাড়ি আছে। এই দিকটা, এদিকটাতেও সেম। ওই দিকটা দেখুন বরফ গলে গলে নিচের দিকে আসছে, কি সুন্দর সিনারি। আর এইখান থেকে অল্প একটু নদীটা দেখা যায়। আর এইখান থেকে হেঁটে গেলে আমরা পাচ্ছি একটা ব্যালকনি। যেই ব্যালকনিটা, এটা মানে অনেক বড় একটা ব্যালকনি। এই ব্যালকনিতে অনেক চেয়ার টেয়ার আছে, এখানে বসে আপনি চা খেতে পারবেন। চায়ের সাথে এই নাজারা উপভোগ করতে পারবেন। জাস্ট দেখুন, দুর্দান্ত সিনারি। এখানে জিওর 5G নেটওয়ার্ক ফুল। আমি জিও ইউজ করছি এই কদিন ধরে, ফুল নেটওয়ার্ক, কোনো প্রবলেম হয়নি। জিও ইজিলি নিয়ে আসতে পারবেন। 5G পোস্টপেড করে নিয়ে আসতে পারবেন, সেটা পোস্টপেডটা মাথায় রাখবেন। আপনার প্রিপেড হলে পোস্টপেড অবশ্যই করে নেবেন। জাস্ট দেখুন সিনারিটা, ওইখানে দেখুন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, ওখানে পাখি একদম বিন্দাসভাবে উড়ে বেড়াচ্ছে, কোনো চাপ নেই। আর এই নদী, ওপরে একটা আমাদের ঘর আছে, ওই ঘরটা একবার জাস্ট দেখাই আপনাদের। 3rd ফ্লোর আছে, আমরা 2nd ফ্লোরে আই থিঙ্ক ছিলাম। তো তোমার ঘর খোলা আছে? না, ও আমি একটু ঘরটা দেখাতাম আর কি ভিডিওতে। কাঁচ কাঁচটা একটু ফাঁকা আছে। হ্যাঁ আমাদেরটাও ফাঁকা হালকা। এই হচ্ছে পুরো ঘর, কি সুন্দর বেড, আর বেড থেকে এমন সুন্দর সিনারি। আমি নদীর দিকটা যাবো ভাবছি, এই রাস্তা আছে। হ্যাঁ এই তো এইখান দিয়েই যাওয়া যাবে সোজা। বৃষ্টি হচ্ছে না কি কমে গেছে? হ্যাঁ কমে গেছে। সেই দিন সন্ধ্যায় কোনো অ্যাক্টিভিটি ছিল না বলে চলে গেলাম হোটেলের রিসেপশানে। পেহেলগামে প্রত্যেকটা হোটেলে তাদের রিসেপশানে এরম কার্ড থাকে, যেই কার্ডের মাধ্যমে আপনি বুক করতে পারেন পরের দিন পেহেলগামে আপনি কি কি সাইট সিইং করবেন, এই সব আপনাদের হোটেলে থাকবে।
গুড মর্নিং ফ্রম পেহেলগাম। এখন বাজে সকাল 8:10। পেহেলগামে এখন রোদ্দুর আস্তে আস্তে এখন হচ্ছে 5 ডিগ্রি পেহেলগামে, মারাত্মক ঠান্ডা আছে। আর আমাদের সামনে কি সুন্দর দেখো বরফের পাহাড়, এখানটা কি সুন্দর রোদ্দুর পড়েছে। কালকে আমরা এসেছি পেহেলগামে, মারাত্মক ঠান্ডা ছিল আর বৃষ্টি পড়ছিল। আর আমাদের সামনে তো লিদার নদী বেয়ে যাচ্ছে এখান থেকে সোজা। আর আজকে আমরা সাইট সিন করতে যাবো, বাট মিনি সুইজারল্যান্ড যেটাকে ওয়েস্টার্ন ভ্যালি বলে ওইটা আই থিঙ্ক আমরা যেতে পারবো না, ওইখানটা ধস নেমেছে। তো ওইখানটা আজকেরটা করে দেবো। আর আমরা আজকে যাচ্ছি বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর চন্দনবাড়ি। চন্দনবাড়ি হচ্ছে যেখান থেকে অমরনাথ যাত্রার মেন শুরু পয়েন্ট আর কি। আর কি সুন্দর এখানটার সিনারি, যা সেরা লাগছে। ওইখানটা আরামসে একটা রোদ পড়েছে, রোদ পড়ে হিমালয়ান পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই দিকটা বরফে বরফ, সেরা। এখানটাতেও হালকা বরফের ছোঁয়া আছে, আচ্ছা ঢেকে গেছে। এখানে বেশ ক্লাউডি ওয়েদার ওপরটা। আশা করছি আজকে বৃষ্টি আমরা দেখতে পারবো না। 2-3 ধরে মানে কালকে এসছি, তার সেই দিন থেকেই বৃষ্টি শুরুই হয়ে গেছে, মানে বৃষ্টি হয়েই গেছে। তো দেখা যাক কি হবে আজকের দিনটা। আই ডোন্ট থিঙ্ক সো যে আজকে বৃষ্টি হবে। ওয়েদার ফোরকাস্টেও দেখাচ্ছে না যে আজকে বৃষ্টি হবে, ক্লাউডি ওয়েদার থাকবে। আশা করবো এই 3 ডে অন্তত সাইট সিং ভালো করে হোক। আচ্ছা, যারা গাড়ি নেবেন মানে সাইট সিংয়ের জন্য, প্রত্যেকটা হোটেলে কিন্তু নিজস্ব চার্ট আছে, এটা সরকারি চার্ট, ওইখান দিয়ে দেখে নেবেন। আমি এটা দেখালাম একটু আগে, ওই চার্টগুলো দেখে আপনারা গাড়ি বুক করতে পারবেন 10 জন 8 জনের, সেটা আপ টু ইউ যে আপনারা কজন আসছেন। আচ্ছা, আমাদের ব্রেকফাস্টে চানা মশলা আর এখানে নান নাকি এটা জানি না, ভাটুরে টাইপের। এই আমাদের গাড়ি চলে এসছে JK03B7137, এইটাতে করে আজকে আমরা সাইট সিন করবো। চলো আমরা বেরিয়ে পড়লাম ফার্স্ট আরু ভ্যালি যাওয়ার জন্য, তাই তো? মজা আসছে? নামবি কটা বাজে সেটা দেখে নি। হ্যাঁ ফার্স্ট আরু ভ্যালি যাচ্ছি আমরা। ঘোড়া ওই ইয়েতে মিনি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য। আমরা এখন প্রথমে আমাদের ফার্স্ট সাইট সিইং আজকে আরু ভ্যালিতে এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের সামনে আরু ভ্যালি, এই পুরোটা হচ্ছে ভ্যালি। আপনারা চাইলে ফটোগ্রাফি সব করতে পারবেন। আর ওই দিকটা এরম বরফের পাহাড় আছে, আর এখানে আরও এরম অনেক অফবিট প্লেস আছে যেখানে সাইট সিইং করতে দেয় ঘোড়ায় করে। ওখানে আপনাকে গাড়ি নিয়ে যেতে দেবে না, তো ওইখান থেকে আপনি সাইট সিইং করতে পারেন। আমি দিয়ে দিলাম কত কি খরচা। আর এই হচ্ছে আরও গ্রিনস সিনিক বিউটি আছে, যেখানে আপনি রিলস বানাতে পারবেন, আরও ছবি টবি নিতে পারবেন। হোটেলটা দেখুন, এই আরু ভ্যালিতে এই হোটেলটা যদি আপনার রাত কাটান ভাই সেরা লাগবে, সেরা এক্সপিরিয়েন্স একবার নিতে হবে। এই একবার আসলাম, আরও একবার আসবো, সব ঘুরে যাবো। মিনি সুইজারল্যান্ড ওইগুলো তো হলো না, ওইগুলো তো ঘুরে যাবো পরের বার এসে। ঠান্ডা ঠিকঠাক আছে, খুব বেশি ঠান্ডা নেই। আর এই হচ্ছে পুরো আরু ভ্যালি। আচ্ছা, আমাদের ড্রাইভার যেটা বললো সেটা হচ্ছে চন্দনবাড়ি, বেতাব ভ্যালি এইসবে কিন্তু আমরা বরফ পেলেও পেতে পারি,
কিন্তু এই জায়গাটা পাবো না, এই জায়গাটা একটু বেশি নিচুর দিকে। তো যাই হোক, এনজয়টা করুন একবার সিনেমেটিক শটটাকে। চলো তাহলে নেক্সট সাইট সিনটা যাওয়া যাক। আই থিঙ্ক চন্দনবাড়ি অথবা চন্দনবাড়ি মনে হয় যাবো। আচ্ছা, এই পাহাড় বেশি ভালো লাগছে, এই পাহাড়ে ফটো তুলতে হবে। এখানে 1 ঘন্টা করে আপনাদের গাড়ি সময় দেবে প্রত্যেকটা স্পট ঘোরার জন্য। তো গাড়ির নাম্বার প্লেট আর হচ্ছে গিয়ে হ্যাঁ ড্রাইভারের ফটো তুলে রাখবেন, কারণ লাগতে পারে। ভ্যালি কিন্তু প্রচুর বড়, আপনারা চাইলে অনেক জায়গায় ঘুরতে পারবেন। এক একটা পার্ট আছে আরু ভ্যালির, ঠিক আছে? যেমন আমরা এই পার্টটায় ছিলাম, এখানে একটা সুন্দর পার্ট আছে, সেখান থেকে ছোট্ট একটা ঝর্ণা, এইদিকে একটা পার্ট আছে, প্রচুর বড়। আচ্ছা যাই হোক, এখানে আমরা এমনিতে 50 মিনিট হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি পরের স্পটটা যেতে হবে। তা চলো যা যাক। এটা হচ্ছে বেস ক্যাম্প, অমরনাথ যে যাত্রা। এবার আমরা ঢুকছি হচ্ছে আর একটু উঁচুতে উঠতে হবে আর কি। কিছু মুহূর্তের পর আমরা এসে পৌঁছালাম চন্দনবাড়ি, যেখান থেকে অমরনাথজির যাত্রা শুরুর পয়েন্ট। দেখে নিয়েছি 11:56, পুরো বরফে বরফ। এখান থেকে আপনাদের শুরু হয় হচ্ছে অমরনাথ যাত্রার পর। তো চলো যাওয়া যাক। এইখানে ক্যাম্প তৈরি হচ্ছে এখানকার অমরনাথ যাত্রার ইয়েতে। আই থিঙ্ক এই বছরই কমপ্লিট হয়ে যাবে। আর এই পুরো বরফে ঢাকা পাহাড়, এখান থেকে সোজা চলে যাবেন তো বরফে। আর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে এখান থেকে। যদি কখনো সম্ভব হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। এখন আপাতত এটা দেখি। আমরা প্রায় চলে এসেছি বরফের সামনে। আচ্ছা, এখানে কিন্তু অনেকে জোর করবে জুতো জামা প্যান্ট নেওয়ার জন্য। নেবেন না, কোনো দরকারই নেই। আমরা গোলমার্ক সোনমার্কে নিয়েছি, কোনো কাজে লাগেনি। হ্যাঁ, এবার আপনার ওপর নির্ভর, নিতেও পারেন না নিতে পারেন। আমি জাস্ট একটা সাজেশন দিলাম। আর ওইদিকে যাচ্ছি, প্রচুর ভিড় ওই দিকটা। আর তেমন কিছুই নেই চন্দনবাড়িতে, এই বরফ ছাড়া পুরোটাই বরফ গলে গলে পড়ে রয়েছে। এখানে প্রচুর দোকান আছে পরপর। আর দিয়ে যাচ্ছি, আর হঠাৎ করে বৃষ্টি চলে এসছে ঝমঝম করে। এইটা কিন্তু মাটি নেই, পুরো বরফ, পুরোটা বরফ। আর এই তো এখানে বরফ রয়েছে। বরফ নিয়ে খেলা করতে গেলে আদর্শ প্লেস, পুরো খুব ভালো একটা জায়গা বরফ নিয়ে খেলা করার জন্য। পুরো বরফে ঢাকা এই পুরোটা। আর বৃষ্টি হচ্ছে বেশ ভালো, জোরে বৃষ্টি চলে এসছে। হ্যাঁ না, আর কিছুই নেই, এই খেলা আছে, ইয়ে বরফে ঢাকা, ব্যাস। এইখান থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। একটু সামনের দিকটা যাই। আমি দেখার মতন তেমন কিছুই নেই। অমরনাথ যাত্রা এখান থেকে
তেমন কিছু দেখার নেই। যদি আপনি অমরনাথ যাত্রা করতে আসেন তাহলে বেশ ভালো লাগবে। আর এখানে কিন্তু রেইনকোট ভাড়া দেওয়া যায়। এখানে পুরো বরফে ঢাকা। এখন কত টেম্পারেচার তা আমি বলতে পারবো না, ধরে মাইনাসে তো চলছে, যেহেতু বরফ এখনো গলেনি, শক্ত বরফ রয়েছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে সেকেন্ড স্পট চন্দনবাড়ি। এরপরে আমরা যাবো বেতাব ভ্যালি, ওইটা আমাদের আজকে লাস্ট সাইড সিন। তারপর আমরা হোটেলে ব্যাক করে যাবো। আর বৃষ্টি পড়ছে মারাত্মক, মানে একটা ফোঁটা পড়ছে, তো ঠান্ডা পুরো। চন্দনবাড়িতে রয়েছে স্লেজ গাড়ি, যদি আপনাদের ইচ্ছা হয় স্লেজ গাড়িও আপনারা চড়ে নিতে পারেন। তারপর এখানটার একটা ক্যাফেতে গিয়ে এখানে বসে আরামসে এক কাপ কফিতে চুমুক দিলাম এবং ওইখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পটে যাওয়ার জন্য। অবশ্য বেরোনোর পর কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছিল এবং আমরা কিন্তু লাস্ট যে স্পট ছিল বেতাব ভ্যালি, ও সামনে গিয়ে দাঁড়ালাম। এই বৃষ্টির জন্য কিন্তু আমরা বেতাব ভ্যালিতে ঢুকতে পারলাম না। তো রাস্তা চন্দনবাড়ির দিকে যেতে এই হচ্ছে আমাদের সামনে বেতাব ভ্যালি। এখানে আর দাঁড়ালাম না আমরা, মারাত্মকভাবে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে বাচ্চা কাচ্চা রয়েছে, সব ভিজে টিজে গেলে কেলেঙ্কারি। এখান থেকে এরম বরফ নামছে, এখান থেকে এরম একটা ছোট্ট একটা নদী, না এটা হ্যাঁ নদী, এটা নদী, ওই রকম এটা নদী। আর এই হচ্ছে পুরো বেতাব ভ্যালি আমাদের। এই বেতাব ভ্যালিটা ফেমাস এই কারণেই, কারণ 1983-তে সানি দেওয়ালের একটা মুভির শ্যুট হয়েছিল, যেই মুভিটার নাম ছিল বেতাব, এবং তারপর থেকেই এই জায়গাটার নাম, এই ভ্যালিটার নাম রাখা হয় বেতাব ভ্যালি। আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম এই বৃষ্টি ভেজা দুপুরে। ওইখান থেকে বেরিয়ে আমরা কিছু ছবি তুলেছিলাম, তা সেই ছবিটা আমরা সন্ধ্যায় নিতে গেলাম। হ্যাঁ, আমরা এই 5টার সময় বেরিয়ে পড়েছি পেহেলগাম বাজারের উদ্দেশ্যে। কিছু দূর হাঁটার পর সত্যি মনে হলো আমি কি ভারতেই রয়েছি, মানে এতটা সুন্দর আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তাঘাট দেখে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে গেল। আমরা এই পেহেলগাম বাজারে এসেছি কারণ আরু ভ্যালিতে আমরা কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো এখান থেকেই কালেক্ট করতে হবে। তাহলে আশা করব এই পুরো কাশ্মীরের সিরিজটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি এর আগের পর্বগুলো আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। পুরো প্লেলিস্ট আমি কাশ্মীরের বানিয়ে দিয়েছি, আর বানিয়ে তার লিঙ্ক শেয়ার করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আশা করব এই পুরো সিরিজটা আপনাদের খুবই ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন সিরিজের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলিয়ার্স।